সম্যক আজ দারুণ খুশি। মনের মধ্যে যেন সকাল থেকেই লাভ সং জুড়ে বেড়াচ্ছে, গেয়েও ফেলেছে মাঝে মাঝে। পরক্ষণেই কাকিমা মানে ওর মায়ের চোখাচোখি হতে লজ্জায় পাশের ঘরে চলে গেছে। হবে নাই বা কেন? এতদিন এতগুলো বছর ধরে দেখা একটা স্বপ্ন আজ সত্যি হবে। আসলে ছেলেমেয়েরা বাবা মাকে একটা ভাবে দেখে আসে ছোট থেকে, তাই বড় হয়ে মনের কিছু না বলা ইচ্ছে ব্যক্ত করতে গিয়ে একটু ভয়ই হয়। এই বুঝি সব বিরুদ্ধে চলে গেল। সম্মুখের ক্ষেত্রেও তা হয়েছে। পারিবারিক আড্ডায় কাকিমার কিছু কথাবার্তায় ওর ধারণা হয়েছিল মা প্রেমের বিরোধী। সম্মুখের বিয়ে মায়ের পছন্দ অনুযায়ী কোনো মেয়ের সাথেই হবে, অথচ ততদিনে এক সময়ের মেয়ে দেখলেই উল্টো দিকে তকমা লাগা সম্মুখ প্রেমে পড়েছে। আর বেশ ভালোভাবেই চলছে তার অন্তিকার সাথে প্রেমটা। সেই কলেজে পড়ার সময় থেকেই ওদের সম্পর্ক। বন্ধুরা ছাড়া কেউ জানে না। বহু সমস্যা অশান্তি হয়েছে, আবার মিটেও গেছে, যেমন সব রিলেশনেই হয়ে থাকে আর কি। সম্যক ভয় করেছিল সেই কথাবার্তা শুনে, যে মা আদৌ অন্তিকাকে মেনে নেবে কিনা। কারণ সেই ঘরোয়া আলোচনার আগের দিনই সম্মুখে কাকিমা ফিসফিসিয়ে কারোর সাথে ফোনে কথা বলতে দেখে ফেলেছিল। ব্যাস, পরের দিন কাকিমার মুখে ওই বিরূপ প্রতিক্রিয়া। এর ওপর আবার দিদার আবদার, ভাই চাকরি করা বউ আনিস, সরকারি চাকরি। ধুর, কি যে সব বলো বলে কাটিয়ে গেছিল, কিন্তু মনে মনে তো চিন্তা রয়েই গেল। অন্তিকা তো এখনও চাকরির জন্য পড়া চালাচ্ছে, না পেলে কি হবে। রাতে ফোনে কথা বলতে গিয়ে এক চোট ঝাড় জুড়ল সম্মুখের। এত ভীতু কেন রে তুই? চাকরির কি সময় চলে যাচ্ছে? না, তা নয়, তবে তবে আবার কি? আমি তো বলেছি পাবো কিছু একটা। আরে, মায়ের মনটা বুঝতে পারছি না। যা সব বলছিল প্রেম করছি জানলে মেরেই দেবে মনে হচ্ছে। এই শোন, তোর দ্বারা না ওই প্রেম হবে না, এমনিতেও হয় না। তুমি এই মামাস বয় হয়েই বাকি জীবন কাটিয়ে দাও। ওই আবার শোন না। হ্যালো হ্যালো, রেগে মেগে ফোনটা কেটেই দিয়েছে অন্তিকা। এই অবশ্য ওদের চলতেই থাকে অনন্তকাল। শামুক ইতিমধ্যে একটা কোম্পানি পাল্টেছে। মিষ্টি প্রেমের লুকোচুরি খেলতে খেলতে 1.5 বছরের মাথায় অন্তিকাও একটা চাকরি পেয়েছে। তবে না, সরকারি নয়, প্রাইভেট। সেক্টর 5-এর নাম করা একটা কোম্পানিতে। তবে এত ভালো পড়াশুনো করা ডেডিকেটেড মেয়েটার খুব ভালো একটা চান্স ছিল সরকারি চাকরির। কেন যে এই কর্পোরেট দুনিয়ায় চলে এলো। তবে সেখানেও যথেষ্ট উজ্জ্বল অন্তিকা। খুব অল্প সময়েই খুব ভালো একটা জায়গায় চলে গেছে। অনেক দিন ধরেই সম্মুখকে বলছে, এই বাড়িতে বলেছিস আমাদের কথা? সম্মুখও ভাবছে অনেক দিন ধরেই, কিন্তু সাহস পাচ্ছে না মা কি রিয়াক্ট করবে সেটা ভেবে। এদিকে অন্তিকাও বিরক্ত হচ্ছে। সেই 3rd ইয়ার থেকে 3 বছরের বেশি হয়ে গেল। সম্মুখ এখনও বলে উঠতে পারল না বাড়িতে। এই নিয়ে মাঝে মাঝে খটামটি দুজনের। শেষমেশ সম্মুখ সিদ্ধান্ত নিল, যা হবে দেখা যাবে, এবার বলবই মাকে। একটা রবিবারের সকাল, ফুরফুরে দিন। মাকেও ভালো মুডে মনে হলো। মা, একটা কথা ছিল। সম্মুখ শুরু করল ঢোক গিলে। কাকিমা বলে উঠল আদুরে গলায়, বাবু শুনছি, তার আগে চালটা এনে দে বাবা। আর হ্যাঁ, একটু আলু নিবি। ফেরার সময় একটু মেশোকে দেখে আসিস, শরীরটা খারাপ করেছে। মাসি ফোন করেছিল। যা যা, বেলা বাড়ার আগে কাজগুলো সেরে আয়। ওহো, আর বাবার ওষুধগুলো কিন্তু নিতে ভুলিস না বাবু। এক নিঃশ্বাসে এতগুলো কাজ শুনে সম্মুখ আর কিছু বলল না, বেরিয়ে পড়ল। কাজগুলো সেরে বাড়ি ঢুকতে যাবে, বেলা 12টা বাজে। কুণালের সাথে দেখা। কি ভাই, খবর কি? তোর তো দেখাই নেই। কুণালের উক্তি। সম্মুখ কতক্ষণে বাড়ি ঢুকবে এরকম একটা ভাব নিয়ে, হ্যাঁ এই চলছে, গোছের উত্তর দিল। কুণাল গল্প জুড়ল ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। এত বছরের বন্ধু, সবেমাত্র মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিতে জয়েন করেছে, সেই সব কথা এর মাঝে বেরিয়েও আসা যায় না। বকল দুজনে খানিকক্ষণ। কুণাল চলে যেতে সম্মুখ ঘড়ি দেখল, দুপুর 1:30। ঢুকেই স্নান করতে গেল। খাওয়ার টেবিলেই কথাটা পারবে মনে মনে বলল। খাওয়ার আগে যা যা ভেবে রেখেছিল সেসব আর বলা হলো না। মা বাবা বেরোবে খেয়ে উঠেই মাসির বাড়ি। বিকেল 5টায় কাকু কাকিমা বেরিয়ে যেতে
সৌম্যকে একটু বেরোলো। অনেক বছর পর দমদম পার্কের পুকুরের ধারে বসল। মনে মনে বলল, মা সব মেনে নিক, আমার মিষ্টিটাকে এই পুকুরের ধারে নিয়ে আসবো একদিন। বেচারিকে তো টাইমই দিতে পারি না। স্কুল লাইফের বন্ধুদের কথা মনে করিয়ে দেয় এই পুকুর ঘাট। সাইকেল নিয়ে দমদম পার্কের বিভিন্ন পুকুর ঘাটে কুণাল, বিতান, গুড্ডুর সাথে বিকেলের সেই আড্ডা মনে পড়ে সৌম্যকের। বড় হয়েও অনেক মন খারাপের বিকেলে বিতানের সাথে এসেছে। বেশ অনেকক্ষণ ভাবতে ভাবতে উদাস হয়ে জলের দিকে চেয়ে রইল। হঠাৎই হুঁশ ফিরল কাকিমার ফোনে। বাবু, আমরা চলে এসেছি বাড়িতে। কোথায় তুই? সৌম্যকের যেন তর সইল না আর। এই তো আসছি বলে ফোন কেটে দিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য স্কুটিতে স্টার্ট দিল। মোবাইল বের করে দেখে নিল রাত 8টা বাজে। বাড়ি ফেরার পথে কতগুলো সিঙ্গাড়া নিয়ে ফিরল। মা তো আজ ভালো মুডেই আছে। সকাল সকাল কাজ করেছে, যা যা বলা হয়েছে। এখন গরম গরম সিঙ্গাড়া। ওহো, কথাটা বলার জন্য একেবারে আদর্শ। এইসব ভেবে বাড়ি ফেরে সৌম্যক। দরজা খুলে দেখে আর এক কাণ্ড। ইউএস থেকে দাদা বৌদি এসেছে পুচকেটাকে নিয়ে। সেই পুচকেটার আবার মুখে ভাত। কাকিমা একটু রেগেই এলো। কী রে, ফোনটা কেটে দিলি? কিছু আনতে দেবো ভাবলাম তোকে বলেই কাকিমার চোখ পড়ল সৌম্যকের হাতের প্যাকেটে। সৌম্যকও সুযোগের সদ্ব্যবহার করে ফেলল। এই নাও গরম গরম সিঙ্গাড়া, দাও ওদেরকে। কাকিমা বেজায় খুশি। আমার সোনা ছেলে। সৌম্যক প্রথম ধাক্কায় দাদাদের দেখে একটু বিরক্ত হয়েছিল বটে, তবে মায়ের হাসি দেখে ঠাকুরকে একটা থ্যাঙ্কস দিল। এতে আরও ভালো হলো। মা বলার আগেই গেস্টদের জন্য খাবার। কথাটা পাড়ার এর থেকে ভালো দিন হয় না। তবে হ্যাঁ, এরা না গেলে বলবে না, ঠিক করল সৌম্যক। রাত 11টা। দাদারা চলে গেছে অনেকক্ষণ। রাতের খাওয়াও শেষ। সৌম্যক ভাবতে থাকে, সেই সকাল থেকে ঠিক করেছে বলবে অন্তিকার কথা। এক গাদা কাজের চোটে হলো না। ফিরে এসে কুণালের সাথে কথা বলতে গিয়ে আর একটু দেরি। দুপুরে খাওয়ার পরও মা বেরিয়ে গেল। যাও বা ফিরে এলো দাদারা হাজির। একটা কতদিন কত বছরের না বলা কথা কিছুতেই বলে উঠতে পারছে না। বাধার পর বাধা। ওদিকে অন্তিকাও ঝাড় দিচ্ছে, এদিকে মা কি বলবে তাও জানা নেই। ভাবতে ভাবতে দেখে গলাটা শুকিয়ে গেছে। একটু জল খেলো। কাকিমা ঘরে এলো। সৌম্যকের হার্টবিট বাড়ছে। মা, একটা কথা ছিল। কাকিমা অন্যমনস্ক। হ্যাঁ বল। সৌম্যক আরও একটু অ্যাটেনশন চায়। সকালে বলবো বলেছিলাম না। এবার কাকিমা একটু ঘুরে বসলো ওর দিকে। ও হ্যাঁ, কি যেন বলবি বলেছিলি একটা। শামুক আমতা আমতা করে। মানে বলছিলাম কি, কাকিমা কিছু একটা বলতে যাবে, এমন সময় কলিং বেলের আওয়াজ। সৌম্যকের বিরক্তির চরম সীমা। এত রাতে আবার কে এলো? মা উঠে গেল। দাঁড়া, আসছি। উফ, আবার বাধা। মা আসুক, আর কোনো ভনিতা নয়, ডিরেক্ট বলবো মাকে। স্যারের ছেলের অন্নপ্রাশনে তো অন্তিকাকে মা দেখেছে। যা হবে হোক। মা প্রেম ট্রেম ভালোবাসে না ঠিক, কিন্তু এখন আর উপায় নেই। এত বছর পর বলবো অন্তিকার কথা, এত বাধা। এরপরও বলতে না পারলে কি ছেলে হলাম। নিজের মনে গজগজ করতে থাকে সৌম্যক। কাকিমা ঘরে ঢোকে। আরে, পাশের ঘরের জেঠিমা এসেছিল তোর বাবার খোঁজ নিতে। বল, কি বলছিলি? সৌম্যক একটু চুপ করে থেকে বলে ওঠে, মা, তোমার অন্তিকাকে মনে আছে? সেই যে অপূর্বদার ছেলের মুখে ভাতে গেছিল আমাদের সাথে, কলেজে পড়তো আমাদের সাথে। কাকিমা হালকা গম্ভীর মুখে বলে, কি হয়েছে? সৌম্যক মাথাটা একটু নিচু করে আস্তে করে বলে, মা, তোমার কি কেমন লাগে? মানে? কাকিমা হয়তো বুঝতে পারে, তাও বলে। সৌম্যক কাকিমার ঝাড় আসন্ন বুঝতে পেরে মাথাটা আরও একটু নামিয়ে বলে, মা, ওকে আমার খুব ভালো লাগে মা। ও খুব ভালো মেয়ে মা, আমার খুব ভালো বন্ধু, সেই কলেজ থেকে। ও চাকরিও করে, সরকারি না, সেক্টর 5-এ। ভালোই করছে, অল্প দিনেই প্রমোশনও পেয়েছে। আমরা একসাথে থাকবো সবাই মা, তোমাদের সাথেও ভালো থাকবে ও। প্লিজ মা,
রাগ করো না, এতদিন ধরে বলতে পারিনি। চুপ করে সৌম্যক। মাও কথা বলে না। বোধহয় আরও কিছু বলবে সৌম্যক। সৌম্যক বলে, মা, আমি অন্তিকাকে খুব ভালোবাসি মা, ও আমাকে ভালোবাসে। এই শেষ কথাগুলো শোনারই বোধহয় অপেক্ষা করছিল কাকিমা। সৌম্যকও তখন মাথা নামিয়ে কিছুটা লজ্জায় আর অনেকটা ভয়ে মনে মনে ভাবছে, এই বুঝি মা রেগে উঠে যাবে। কাকিমা চুপ। বিছানা থেকে উঠল। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে একটু ফিরে তাকালো সৌম্যকের দিকে। তা অন্তিকাকে সামনের রোববার নিয়ে আয় বাড়িতে, হবু বৌমার সাথে আলাপ করাবি না? সৌম্যক আশ্চর্য হয়ে তাকালো মায়ের মুখের দিকে, আর গলা দিয়ে আওয়াজ বেরোলো, হ্যাঁ? কাকিমা মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। বাকি রাতটা সৌম্যকের আর ঘুম আসেনি। সকাল হবে আর অন্তিকাকে জানাবে মা মেনে নিয়েছে। এই আনন্দে সৌম্যক সারা রাত জেগেই কাটিয়ে দিয়েছিল। আজও একটা রোববার, আজই সেই দিন। আজ অন্তিকা আসবে সৌম্যকের বাড়িতে প্রথমবার, হবু শাশুড়িমার সাথে আলাপ করতে। তাই আজ সকাল থেকেই তোড়জোড়। সৌম্যকের খুব আনন্দ, কাকিমাও খুশি। সৌম্যক বোঝে সত্যি মারা সময়ের সাথে কত মানিয়ে নেয়, বুঝতে পারে ছেলে মেয়েদের ভালো লাগা না লাগাগুলো। মনে মনে বলে, মা তুমি বেস্ট, ভেবেছিলাম তুমি মানবে না, কিন্তু আজ বুঝি তুমি আমাকে কতটা বিশ্বাস ভরসা করো। আমার পছন্দকে মেনে নিয়েছো। থ্যাংক ইউ মা, লাভ ইউ মা।